হ্যালো, আজকে এইভাবে ভিডিও করছি কারণ আমার শরীরটাও খারাপ, মনটাও খারাপ। ভিডিওটা করতাম না, কিন্তু করতে বাধ্য হলাম। আরও কিছু ক্ল্যারিফিকেশান আমার তরফ থেকে দেওয়ার আছে বা তাকেও বলার আছে। অনেক কিছু জানলাম আজকে রুনার ভিডিও থেকে, আমার বন্ধু। থ্যাংক ইউ রুনা, অনেক কিছু বলার জন্য। তোর ভিডিও দেখে অনেক কিছু শিক্ষা নেওয়া যায়, তাই তোর ভিডিও আর দেখলাম আজকে। সত্যি আমার না দেখলে হয়তো আমি শিক্ষা লাভ করতে পারতাম না। শুধু কন্ট্রোভার্সি জোনে এসে শুধু গালি গালাজ, নোংরা, পার্সোনাল অ্যাটাক এসবই দেখছি। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন রুনাকে। হ্যাঁ, আমি কালকে যাকে বলেছি তাকে আজকে আরও কিছু বলার আছে, কারণ তার ভিডিও প্রাইভেট থাকলেও তার ভিডিও কিছু কিছু আমার কাছে তো আছে, যেগুলো আমাকে নিয়ে করা আছে। কিছু কিছু তো আমার কাছে আছে, আমি সেগুলো দেখলাম, চেক করে নিলাম, আমি ভুল কি ঠিক আমি চেক করে নিলাম। কিছু কিছু না বলা কালকের কথা আজকে সেগুলো বলবো, আবার কালকের কিছু কথাও আজকে বলবো। সে আমাকে ইনভাইট করছে আইনের দরজায় যেতে, বেশ ভালো কথা। আমার যদি কিছু অন্যায় থাকে অবশ্যই যাব, আমার যেতে একবারও অসুবিধা নেই। আর আমার সেখানে গিয়ে যদি আমার কিছু প্রুফ দেওয়ার থাকে আমি দেব। আর তাকেও বলবো যে সে যেগুলো আমার সাথে করেছে এতদিন ধরে বিনা কারণে, সেও যেন সেই প্রুফগুলো রেডি করে নিয়ে যায়। আমি বলি আমার কথাটা আগে। আমাকে বলা হয়েছে যে আমি কাকে গালিগালাজ দিতে বলেছি, সেই গালিগালাজ আমি নিজেই দিই না, আমি আমার লোককে বলবো। ঠিক আছে, সে শুনতে পেয়েছে। সে সবসময় শোনা কথা বিশ্বাস করে, নিজে কানে শোনা কথা না। নিজে কানে শুনলে তো ভালোই হতো, নিজে কানে শোনা না, অপরকেও তাকে শুনিয়ে দেবে, সে সেটা নেই। মানে চিলে নিয়ে গেল কি গেল না, কানে হাত দিয়ে দেখে না, চিলের পিছনে ছোটে। ঠিক আছে, তার তার যেটা স্বভাব সে সেটা তো করবে। মানুষ নেচারের বাইরে যায় না। আমি যেমন নেচারে সেমনিই থাকবো, আমার নেচার আমার বদলানো যাবে না। তেমনি প্রত্যেকটা মানুষেরই নেচারের বাইরে যায় না। তার নেচার, সে নিজের কানে না শুনে অন্যের কথা, তার মুখের কথা বিশ্বাস করে মনে হয়, মানে আর যার সাথে সম্পর্ক ভালো থাকে সেই মনে হয় সব থেকে সত্য কথা বলে, ঠিক কথা বলে, আর বাদ বাকি সবাই ভুল। সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যা এখানে এলিগেশনটা হচ্ছে, সে আমাকে অনেক রকমের আগে এলিগেশন দিয়েছে, আমি আগের কথাগুলোও আসবো। এলিগেশন দিচ্ছে যে আমি কাউকে খিস্তি দিতে বলেছি, কেউ তাকে বলেছে, যে তাকে বলেছে, যে পার্সনটা তাকে বলেছে, নিশ্চয়ই তার কাছে কল রেকর্ড বা কোনো প্রুফ আছে, আমার নামটা আছে সেখানে। আচ্ছা, আমি তো অনেক পরে আসছি, ক্যারেক্টার আগে অনেক ক্যারেক্টার খেলবে, তারপরে আমি খেলবো। সে প্রমাণ দেবে তাকে, যে ফোন করে বলেছে যে আমি তাকে গালাগালি দিতে বলেছি। সে যখন ফোন করে তাকে বলেছে, মানে আমি বলছি এ যে মানে যাকে গালিগালাজ দিতে বলেছি সে হচ্ছে, আর বি একে বলছে, মানে বিকে সি ফোন করে বলেছে। বিকে প্রমাণ দিতে হবে যে আমি বলেছি, বিকে প্রমাণ দিতে হবে যে সে বিকে বলেছে না, সি বিকে বলেছে, সেটা প্রমাণ দিতে হবে। আর আমার নামটা সেখানে থাকবে, বা আরেকজনের নামও নিয়েছে, সেটা সে ক্লিয়ার করবে। আর আমার নামটা সেখানে থাকতে হবে, আমার নামটা উচ্চারণ থাকতে হবে, ভালোভাবে আমার নামটা থাকতে হবে যে আমি বলেছি। আচ্ছা, এবারে বি ক্লিয়ার করবে একে। এ হচ্ছে মেন ক্যারেক্টার, এর নামেই গালিগালাজ দিতে বলা হয়েছে, মানে আমাদের দিক থেকে। ধরুন আমি ডি বলছে একে গালাগালি করতে, কাকে বলেছে? সিকে। এখন বিকে চার্জ করবে যে প্রমাণটা দিতে। বি তখন প্রমাণ দেবে সি এর নামে, সি যেহেতু বলেছে, বা সি প্রমাণ দেবে যে ডি বলেছে কিনা। ডি হচ্ছে আমি, তাহলে আমি অনেক পিছনের ক্যারেক্টার,
আচ্ছা, আমি পরে খেলতে নামবো আমি অবশ্যই পরে খেলতে নামবো। এটা হচ্ছে সেখানে প্রমাণ দেওয়ার ব্যাপার। এইবার ফিরে যাই ফ্ল্যাশব্যাকে, পিছনের দিকে ফিরে গেলাম 5 মাস 6 মাস আগে, যখন আমি কারুর মেয়ের নামে বাজে কথা বলেছি। দেখুন, ঘটনাটা অনেক পুরনো হয়ে গেছে, তার 5-6 মাস হয়ে গেছে, চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, বই পড়া হয়ে গেছে, বই শোকেসে উঠে গেছে বা লাইব্রেরিতে জমা পড়ে গেছে, আবার সেই বই ধুলো ঝেড়ে আনা হচ্ছে। ঠিক আছে, ধুলো ঝেড়ে যখন আনা হচ্ছে আমরা নতুন করে আবার পড়বো। তা আমি কাকে বলেছি সেই প্রমাণটা দিতে হবে। আমি তখনও প্রমাণ চেয়েছি, তারা কেউ দেয়নি। সেই প্রমাণটা তাকে দিতে হবে যে আমি কারুর মেয়ের নামে নোংরা কথা বলেছি। আচ্ছা, আমাকে তখন কুকুর বলা হয়েছিল, কুকুরের মতন খেতে গেছি, এই কথাটা বলা হচ্ছিল। কালকে আমি বলিনি, মনে নেই, আমি আজকে সেই ভিডিওগুলো, প্রাইভেট ভিডিওগুলো সব ওপেন করে করে দেখলাম যে আমাকে তখন কুকুর বলা হয়েছিল বিনা কারণে। বুঝতে পারিনি, হঠাৎ করে বাসটা মাথায় পড়লো তো, মানে বিদ্যুৎ, মেঘ নেই, কিছু নেই, পরিষ্কার ঝকঝকে আকাশ, বাসটা ফটাস করে মাথায় এসে পড়লো তো, তখন আমি বুঝতে পারিনি। আমাকে কুকুর বলা হলো, সেখানে আমার মান সম্মান হানি হলো। একটা জন্তুর সঙ্গে আমাকে তুলনা করা হলো, 2 পেয়ে জন্তুর সঙ্গে আমাকে তুলনা, 4 পেয়ে জন্তুর সঙ্গে আমাকে তুলনা করা হলো, কুকুর বলা হলো বিনা কারণে। সেই প্রমাণটা দেবেন আমি কাকে বলেছি তার মেয়ের নামে, তাকে টেনে বার করবেন। যে গর্তে সে লুকিয়ে আছে, সেই গর্তে থেকে এবার সময় এসছে টেনে বার করার, তাকে টেনে বার করবেন। আচ্ছা, এবার আসি অ্যাঞ্জেল থেরাপি। কালকে ক্লিয়ার করে দিয়েছিলাম অ্যাঞ্জেল থেরাপি, আজকেও বলি অ্যাঞ্জেল থেরাপি। দেখুন, আমি তাকে টানতে চাইছি না, আগেও টানতে চাইনি, তার সাথে আমার সুন্দর সম্পর্ক ছিল। এই আপনাদেরই কারণে আমার সম্পর্কটা নষ্ট হয়ে গেল। মানে দুটো পরিবারের সম্পর্ক ছিল, আপনাদেরই কারণে সম্পর্কটা নষ্ট হয়ে গেল। ভালো কথা, যা হবার হয়ে গেছে, যেটা হবার ছিল সেটা তো হয়ে গেছে, সেটা তো আমি আর ফিরিয়ে আনতে পারবো না। তা অ্যাঞ্জেল থেরাপি, আবার তাকে আপনি আবার তাকে টেনে আনছেন। অ্যাঞ্জেল থেরাপি সে বলেছিল, কেন বলেছিল, কি কারণে বলেছিল অ্যাঞ্জেল থেরাপি সে করে? অ্যাঞ্জেল থেরাপি, আমার মনটা অন্যদিকে ঘুরে গেছে, সরি, অ্যাঞ্জেল থেরাপি করে কি করেছিল সেটা আপনি তাদের বলেছেন, আপনাদের গোপন কথা আপনি বলেছেন। বাইরে এসছে কেন আপনাদের গোপন কথা, আপনি কেন বারণ করে দেননি? তারা আবার দেখুন, একটা সময় কথা তো প্রচুর হতো, এবার দেখুন মনের কথা আমার সঙ্গে শেয়ার করেছে। এবার আমাকে যখন আপনি বিপদে ফেলেছেন, আমি তখন এই কথাটা বলে ফেলেছি। আমি বলি না সচরাচর, কারুর বিশ্বাসে আঘাত আনি না, আমি কারুর গোপন কথা কিচ্ছু আমি বলি না, সেটা আমি জানি। পেটে রাখলেই গুণ, আর বলে ফেললেই খুন। আমি বলতে চাইও নি, আপনি অতিরিক্ত টর্চার করছিলেন মেন্টালি, তখন আমাকে বলতে হয়েছে। আচ্ছা, দেখুন, আমি যেটা আমার তরফ থেকে ভুল হয়েছে সেটা তো ভুলই, আমার মাকে বসানো আমার ভুল হয়েছে, সেটা তো দেখুন, অন্যায় যদি করে থাকি সেটা যদি আমি স্বীকার করে নিই যে না এটা তো আমার ভুল, আমার মায়ের কাছে আমি সেটা সরি চেয়ে নিয়েছি, এটা আমার ভুল তো ভুল। আর আমি সবসময় না সত্যি বলবেন, হ্যাঁ, মন যা ঘটেছে সেটা সত্যি বলবেন। দেখুন, একটা মিথ্যে বললে 10টা মিথ্যে দিয়ে চাপা দিতে হবে। সত্যির খুব জোর, সত্যি কথা বলবেন। আমিও সত্যি কথা বলতে ভালোবাসি, আর সত্যি কথাটাই বলি বলে আমার প্রচুর শত্রু, অগন্তি শত্রু, বন্ধু কম শত্রু বেশি। কারণ আমার এই সত্যি কথা, আমি বানিয়ে কোনো কথা বলতে পারি না, আর আমার কথার মধ্যে কোনো প্রলেপ দেওয়া থাকে না, কোথাও বানিয়ে কথা বলি না, কোনো স্ল্যাং দিই না। আমি পুরোটাই এই আপনি বলছিলেন না জলের মতন টলমল করি, মানে যেখানে ঢেলে দেবে আমি সেখানেই থেকে যাব। হ্যাঁ, এইবারে বলি, আমার অসুস্থ বাবা, সে এখন আজকের ডেটে দাঁড়িয়ে আপনাকে একটা কন্টেন্ট দিলাম আজকে, কারণ এটা নিয়ে আপনি ক্যারিকেচার করেছেন আগে।
আমি আপনাকে দুঃখ করে বলেছিলাম আমার বাবার 7বার সেরিব্রাল অ্যাটাক হয়েছে, সে একদম শিশুর মতো। আর বিগত 6-7 মাস আগে আপনার কাছে গল্প করেছিলাম। আমার বাবার কথাটা আমি সবাইকেই বলি, কারণ সে আমার কাছে সন্তান তুল্য। যে ঘটনাটা আপনার অজান্তে ঘটেছে, আপনার পিতৃবিয়োগটা আপনার অজান্তে ঘটেছে, হঠাৎ করে ঘটেছে, আমি সেটা জানি যে আমার ঘটবে, রিসেন্ট ঘটবে, সেটা আমি অ্যালার্ট হয়ে আছি। আজকের দিনে দাঁড়িয়ে তারা 8বার স্ট্রোক হয়ে গেছে। 7বারের জায়গায় সে 1 মাস আগে 8বার স্ট্রোক হয়ে গেছে। এটা আপনাকে জানিয়ে দিলাম। আপনি কেন জানলেন, বলছি কেন জানালাম। সেই ঘটনা মানে আজকের ডেটে কিছুক্ষণ আগে দুপুরে ফোন করে মা জানালেন যে বাবার অবস্থা ভালো না। আমি বেরিয়ে যাব এখন, ভিডিওটা পোস্টে দিয়েই আমি বেরিয়ে যাব, কারণ আমারও তো এখানে সংসারে গোছানো থাকে। আমার শাশুড়িও অসুস্থ খুবই, কারণ আমি দেখবেন 1.5-2 মাস আমি কোনো ভিডিও করিনি, কারণ আমাদের দুটো পরিবারের দুটো সিনিয়র পার্সন খুবই অসুস্থ, খুবই। আমার বাবা যেমন অসুস্থ, আমার শাশুড়ি মাও তেমনি অসুস্থ। তাই এখন মানসিক অবস্থা আমি চারিদিক থেকে বিধ্বস্ত হয়ে আছি। আচ্ছা, আপনি এটা বলার কারণ কেন, আপনাকে কেন এত বলছি, এটা বলার কারণ হচ্ছে আপনি বলেছেন আমার বাবার পাপের ফলে আমার বাবা ভুগছে। আপনি নিশ্চয়ই জানেন আমার বাবা কি কি পাপ করেছে। এটা আমি ভুলে গেছিলাম কালকে, আজকে আপনার ওই ভিডিওগুলো দেখে, মানে আপনার তো প্রাইভেট করা আছে, আমার কাছে তো আপনার ভিডিও প্রাইভেট নেই, আমার কাছে সবই আছে। আমার বাবা নাকি আমার পাপের ফলে ভুগছে, নিশ্চয়ই আপনি জানেন, ওর জন্য বলতে পেরেছেন। না জানলে তো বলতে পারতেন না। আমার বাবা কি কি পাপ করেছে সেগুলো হিসাবটা আপনি দেবেন, যে আমার বাবা কি কি পাপ করেছে। মানুষের অসুখ বিসুখ করলেই কি ভোগে? হ্যাঁ, না হলে ভোগে না। আমি কিন্তু আপনার স্বর্গতুল্য পিতার মানে স্বর্গবাসী পিতাকে নিয়ে কোনোদিন কোনো কথা বলিনি, আর বলতেও চাই না। এবার আমি একটা ভিডিওতে বলেছি মায়ের সাথে সময় কাটাতে, কারণ বাবা চলে গেছে তো, মা আছেন, মার সেই জায়গাটা খালি। যতটা বয়স মায়ের সাথে সময় কাটাবে এই ইউটিউব নোংরা জন্নাথ ছেড়ে, তখন বলেছিলাম ততটাই ভালো। কারণ আপনি যে ব্যথাটা আগে পেয়ে গেছেন সেই ব্যথাটা আমি এখন পেতে চলেছি, আমি ফিল করতে পারছি। ওই জন্য আমি আমার মায়ের সাথে খুব অ্যাটাচ হয়ে আছি। কারণ আপনাকে সামলানোর জন্য আপনার ভাই আছে, আমাকে সামলানোর জন্য কিন্তু কেউ নেই। আমাকে অনেকজনকে সামলাতে হবে, ওই জন্য আমাকে শক্ত থাকতে হচ্ছে। আমার মাকে সামলাতে হবে, আমার ছেলেকে সামলাতে হবে, আমার ছেলের প্রাণ আমার বাবা, আমার ছেলেকে সামলাতে হবে, ইভেন আমার নিজেকে সামলাতে হবে। কারণ আপনার তো ভাই আপনাকে সামলাতে পারবে, আমার তো কেউ, সেই দিকটাও আমার শূন্য, আমার তো কেউ নেই। যাই হোক, এত প্রলাপ বকে আপনার সাথে কোনো লাভ নেই, এটা আমার একদম পার্সোনাল ব্যাপার। এটা ক্ল্যারিফিকেশান দেবেন, এখানে নয়, আপনি যে জায়গায় আমাকে ডাকছেন, ইনভাইট করছেন, সেই জায়গায় দেবেন। আচ্ছা, আমার ছেলে গুন্ডামো করতে গেছে, কি গুন্ডামো করেছে ওখানে গিয়ে, সেটা ক্ল্যারিফিকেশান দেবেন, প্রমাণ দেবেন। ক্ল্যারিফিকেশান মিনস প্রমাণ দেবেন। আমার ছেলে, আপনার শোনা কথা, আপনি নিজে জানেন না, দেখেননি আমার ছেলেকে, কোনোদিন ক্যামেরার সামনে আসে না। যে ছেলেটা ক্যামেরার সামনেই থাকে না। আপনি বলেছেন যে আমার ছেলে এমন, তার চাউনি, আপনি শুনেছেন, আপনাকে কেউ বলেছে, তাকে টেনে নিয়ে আসবেন, ঘেটিটা ধরে টেনে নিয়ে আসবে না, তাকেও কিন্তু লাগবে, নিয়ে আসবেন। সে যেন বলে সে দেখেছে, তার দিকে হয়তো কীভাবে তাকিয়েছে জানি না, যে আপনাকে বলেছে। আদৌ এটা সত্য কি মিথ্যা সেটা আপনি জানেন, বা আপনি আচমকাই বানিয়ে কথা বলছেন কিনা সেটা আপনি জানেন। আর নাহলে প্রমাণ দেবেন যে আমার ছেলের চাউনি খুব খারাপ, আমার ছেলে চোখ দিয়ে রেপ করে দিতে পারে এমন চাউনি। সেটার ক্ল্যারিফিকেশান আমি কিভাবে দেব, আদার্স আরও কে কী সাক্ষী দেবে, সেটা আমার ব্যাপার। এটা সত্য অসত্য বিচার করার জন্য মহামান্য আদালত তো আছেই। একটা স্টুডেন্ট, লয়ের জায়গায় আপনি নিয়ে যাচ্ছেন একটা স্টুডেন্টকে, আপনি তার কেরিয়ার আছে, তার কেরিয়ারটাকে নষ্ট করবেন এইসব এলিগেশন দিয়ে, সেটা তো মানা যাবে না। আপনি যখন কেঁচো ফুটছেন তাহলে তো কেউটেগুলো তো বেরোবেই।
মিথ্যে এলিগেশন মানুষকে দিয়ে একটা স্টুডেন্টের নামে, তার ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ নষ্ট করবেন। প্রত্যেকটা মানুষের কলেজেও, আপনি আমার কলেজেরও থ্রেট দিয়েছেন, কলেজে পৌঁছে যাবেন, যেতে পারেন, সে তো ইনভাইট করেছিল, কলেজে পৌঁছে যাবেন, কলেজে গিয়ে খোঁজ নিয়ে আসবেন যে সে তার চাউনি কীরকম। কলেজে তো কোয়েট কলেজ, তার অনেক ক্লাসে অনেক মেয়ে ছেলে সবাই একসঙ্গে বসে, গিয়ে খোঁজ আনতে পারেন, আপনার কাজে লাগবে ইনভেস্টিগেশনের জন্য, এটা প্রমাণ দেবেন। আমি তো আপনাকে কোনো দিন একটা সিঙ্গেল ওয়ার্ডও বলিনি, আর বারবারই বলেছি যে ওই দিনকে আপনি যদি ওইভাবে আমাকে অ্যাটাক না করতেন, আমার মাকে বসাতে হতো না, আর আমার মা বসতেও চায়নি, তার জন্য আমি সরি। আমার দুটো কথাই বলেছে আমার মা, আমার মায়ের কাছে আমি সরি যে দুটো কথাই বলেছে, মায়ের সম্মানটা আমি নষ্ট করেছি, আমার যেটা উচিত হয়নি, একেবারে উচিত হয়নি। দুটো কথাই বলেছে আমার মা আপনাকে, যেটা আমি প্রোটেস্ট করি যে বাবাকে তোলা, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তো আমার মাও 65 ইয়ার্স ওল্ড, আমার মায়ের বয়োজ্যেষ্ঠ মানুষ, বলে ফেলেছে রাগের বশে আপনার বাবাকে খেয়েছি, সেই কথাটা আমি সেটাতে আমি নিজেকে, তার জন্য আমি সরি, আদারওয়াইজ আমি কোনো কথার জন্য আমি সরি নয়। আর কারণ আমি বয়োজ্যেষ্ঠ মানুষদের অপমান করি না, আমি কোনো নর্মাল সিটেও যদি কোনো আমার সামনে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ দাঁড়িয়ে থাকে, আমি সেই জায়গায় সিট ছেড়ে দিই, শত আমার পায়ে ব্যথা থাকলেও, কারণ আমি চিন্তা করি যে আমি আমার বাবার কথাটা আগে চিন্তা করিনি, যে আমার বাবা তো অসুস্থ, আমার বাবাকে যদি সামনে দাঁড় করিয়ে রাখি তাহলে আমি বসে থাকতে পারবো, আমি সেই কথাটা চিন্তা করি। তাই আপনার বাবাও যেরকম, আমার বাবাও তেমন সমান সম্মানীয় ব্যক্তি। যাই হোক, পাগলের প্রলাপ বকছি হয়তো, এগুলো ক্লারিফিকেশান দেবেন, আর আমার দিক থেকে যেটা দেওয়ার সেটা আমি তো দেবো। আর একটা কথা, আমি কিভাবে বাড়ি করেছি, আপনার ভীষণ কৌতূহল, আপনি বলেছেন, আপনি কিভাবে জানতে পেরেছেন, এটা ব্ল্যাক মানি দিয়ে না হোয়াইট মানি দিয়ে, আপনি বলেননি অবশ্যই কথাটা, আমি বলছি, সেটা আপনি ইনভেস্টিগেশন করে বার করবেন। আপনি বলেছেন যে আমার বাবার পেনশনে, আমার বাবা অত টাকা পেনশন পায় না, যে আমার সংসার, তার ওষুধ, তার চালিয়ে আমার সংসার চালাবে, হ্যাঁ, আমার ছেলের পড়াশুনো খরচা চালাবে, এত টাকা পায় না, এত টাকা পেনশন পায় না। আর এত টাকা একটা রাজ্য সরকার কর্মী, নিশ্চয়ই আপনি জানেন, একটা স্টেট হলেও তাও নয় বুঝতাম যে সেন্ট্রাল হলেও নয় বুঝতাম যে প্রচুর মায়না, এটা স্টেটের কত টাকা মায়না হয়, আর আগেকার দিনের আগেকার পুলিশের মায়না কতই বা ছিল। যাই হোক, তাও আবার রিটায়ার পার্সেন্ট, 14তে রিটায়ার হয়ে গেছেন আমার বাবা, 70 বছর রানিং চলছে, তাই বলছি যে এগুলো দেবেন, আশা করি। খেলতে যখন নামবো ভালোভাবেই খেলবো, অবশ্যই আপনি খেলতে যখন নামবেন, আপনি আমাকে ইনভাইট করে নিয়ে যাচ্ছেন, ঠিক আছে, আপনি যেমন আপনার জেতার জন্য আপ্রাণ চেষ্টা করবেন, আমিও সেমনি আপনার জেতার জন্য আমিও চেষ্টা করব। আর আপনি প্রত্যেকেই জেতার জন্য চেষ্টা করে। যদি আমার যে মানহানিগুলো হয়েছে তার জন্য যদি আমি প্রমাণ দিতে পারি, ডিফামেশনের কেস নিশ্চয়ই আমিও করতে পারি, আপনি যেমন করতে পারেন আমিও করতে পারি, ল সবার জন্য সমান। আর এই প্রমাণ রাখার ব্যাপারটা আমি আপনার থেকে বর্তমানে শিখলেও, কারণ আপনি তো ভালো করেই জানেন আমি গর্ভ থেকে শিখেছি, কারণ আমার ঠাকুরদাদাও তো পুলিশ ছিলেন, গর্ভ থেকেই শিখেছি আইন কানুন ব্যাপার, বাবা, ঠাকুরদাদা, মামা, মেসো গোষ্ঠী সবই পুলিশে, তাই গর্ভ থেকে প্রমাণ রাখার ব্যাপারটা আমি জানতাম যে প্রমাণ রাখতে হয়। এখন বর্তমান ছেলে আইনের ছাত্র, হয়তো কোনো না কোনো দিন আপনার সঙ্গে হয়তো কোর্টে, কোনো না কোনো কোর্টে দেখা হতে পারে, হয়তো আপনার কে হাত জোর করে পায়ে হাত দিয়ে কাউকে প্রণাম করে না,
পরিচয় আপনার তো জানে ভালো করে, হয়তো হাত জোর করে আপনি যখন সিনিয়র, বয়সেও সিনিয়র আর ইয়েতেও সিনিয়র, মানে পোস্টেও সিনিয়র, হয়তো আপনার সঙ্গে দেখা হলে, পরিচিত হলে হয়তো আপনাকে হয় হ্যান্ডশেক করবে, নয় হাত জোর করে আপনাকে নমস্কার জানাবে, হয়তো আবার নাও জানাতে পারে। যাকে আপনি রেপিস্টের বদনামটা দিয়েছেন তার কথা বলছি আমি। আপনিও রেডি থাকবেন, আমিও রেডি রইলাম। তবে হ্যাঁ, এমন কোনো একদিন পাঠাবেন না যেদিন আমার বাবা চলে যাবে সেই দিন আসবে, কোনো কিছু পাঠাবেন না, আমি উপস্থিত থাকতে পারবো না, কারণ একটা মাত্র সন্তান তো। আর সে একেবারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, মৃত্যুর কাগারে দাঁড়িয়ে আছে। আজকের ডেটেতে খুবই অসুস্থ, খুবই অসুস্থ, মনটাও তাই ভারাক্রান্ত। আমাকে এই ভিডিওটা করতে হতো, তাই করলাম। পাপের ফল হয়তো ভোগ করছে, আপনার কথা অনুযায়ী পাপের ফল ভোগ করছে, জানি না। তাহলে তো আমার শাশুড়িও প্রচুর পাপ করেছে, তাহলে শাশুড়ি যে ভোগ করছে আরও প্যাথেটিক, আরও প্যাথেটিক ভাবে ভোগ করছে। আমার শাশুড়ি খুবই অসুস্থ, জানি না কে কোন দিন চলে যাবে। হয়তো এই চাপ না নিতে পেরে আমার মাও চলে যেতে পারে, যাকে নিয়ে আপনার খুব প্রবলেম হচ্ছে, কারণ তারও মেন্টাল প্রেশার পড়ছে, প্রচুর প্রেশার পড়ছে। তার হাজব্যান্ড থাকবে না, সে জানে। এটা, এই দুঃখটা কেউ বুঝবে না, আমি বুঝতে পারবো না, কারণ আমি তো সেই জায়গায় নেই, আমার মায়ের জায়গাটাও আমি নেই। আপনার মা হয়তো বুঝতে পারবে যে হাজব্যান্ড চলে যাওয়ার কষ্টটা কী, আমার শাশুড়ি হয়তো বুঝতে পারবে হাজব্যান্ড চলে যাওয়ার কষ্টটা কী, কিন্তু আমি বুঝতে পারবো না, কারণ আমি তো সেই জায়গায় গিয়ে দাঁড়াইনি। তবে বাবা চলে যাওয়ার কষ্টটা কি আপনিও বুঝতে পেরেছেন, আমি বুঝতে চলেছি। যাই হোক, দেখা হবে আপনার সাথে, অবশ্যই দেখা হবে। আপনি ডাকবেন, আমি যাব। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমি সেখানে স্বীকার করব যে এখানে আমার ভুল। আমি আপনার কথা না শোনার ফল, আপনি কথা বলেছেন তার ফল আমাকে যে এইভাবে ভোগ করতে হবে সেটা তো আমি জানি না, যে আপনি আমাদের আপনার ডিরেকশনে চলিনি বলে যে আপনি আমাদের এত বড় ক্ষতি করে দেবেন সেটাও আমি বুঝতে পারিনি। আর আপনার কি র্যাঙ্ক, আপনার পার্সোনাল লাইফ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনার কি র্যাঙ্ক না র্যাঙ্ক সেটা আপনি আপনার ক্যামেরার পিছনে, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আপনি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। ও আর একটা কথা, অনেক বড় হয়ে গেল ভিডিওটা। আপনি নোংরাভাবে বডি শেমিং করেছেন, আগেও করেছেন, এখনও করেছেন, আমি কিন্তু আপনার কোনো দিন করিনি, করবও না। যেই লাইভে বডি শেমিং হয়েছে আমার, সেই লাইভে যারা উপস্থিত ছিল ক্যামেরায়, ভিউয়ার নয়, ক্যামেরার মধ্যে, তার মধ্যে একজন মেল পার্সন ছিল। সে খুব হাসছিল কথাটা শুনে। আর যে হোস্ট, লাইভে যে হোস্ট, সেও অনেক নোংরা কথা বলেছে। তার দেওরদের আমার বুকের ওপর বসাবে, স্তন আমার বক্ষ যুগলের ওপর বসাবে। যে স্তন খেয়ে শিশুরা বড় হয়, আপনিও খেয়েছেন, আমিও খেয়েছি, আমিও খাইয়েছি। আপনি খাইয়েছেন কি খাওয়াননি আমি জানি না, সে নিয়ে আসছি না। বা যে হাসছিল সেও খেয়েছে, যে বলছিল হোস্ট সেও খেয়েছে, সেও খাইয়েছে। আমার স্তন নিয়ে খুব চিন্তিত আপনারা, আমি সেটারও প্রমাণ এক্ষণে দেব, জায়গা মতন দেব। বডি শেমিং করেছেন, দেখুন মান সম্মান সবার আছে, আপনারও যেমন আছে আমারও তেমন আছে। আমি ছোট, আমাকে ছোট, আপনি বলেন না যে আপনারই কথা এটা, যে শত্রুকেও দুর্বল ভাবতে নেই। আমি হয়তো আপনার থেকে খুবই নগণ্য, আপনার মাথায় অনেক বড় বড় হাত আছে, আমার মাথায় হয়তো নেই,
কিন্তু আইনের চোখ তো সবার কাছে সমান। আপনি যে কাজগুলো করেছেন তার 1% আমি আপনাকে রিটার্ন ব্যাক করেছি কিনা একবার চিন্তা করে দেখবেন। কারণ সবার দিনের শেষে আপনি একটা মানুষ, আমি কালকেও বলেছি আপনি একটা মানুষ, আপনি একটা নারী। আমি মেয়ে ছেলে ওয়ার্ডটা উচ্চারণ করি না, ঘৃণা করি মেয়ে ছেলে, তাই আপনাকে আমি মেয়ে ছেলে বলবো না, আপনাকে নারী বলবো, আপনাকে না মহিলা বলবো। দিনের শেষে আপনার বিবেককে প্রশ্ন করবেন, বিবেক বলে কোনো জিনিস আছে, বিবেককে প্রশ্ন করবেন যে আপনি যেভাবে আমাকে অ্যাটাক করেছেন তার 1% আমি আপনাকে অ্যাটাক করেছি কিনা। আশা করি আপনি নিজের উত্তর নিজে পেয়ে যাবেন। বিনা কারণে কোনো একজনকে সাপোর্ট করার জন্য আমি আজকের দিনেও দাঁড়িয়ে বলবো সে আমাদের কাছে এমন কিছু করেনি যে তাকে সাপোর্ট করব না। সে আমার বন্ধু ছিল, আছে, থাকবে। যদি আমার বরঞ্চ আমি তার বড় মনের পরিচয় অনেকবারই পেয়েছি, যাকে আপনি স্ক্যামার বলেন, আমি বড় মনের পরিচয় অনেকবারই পেয়েছি। তাই তাকে বিনা কারণে আমি তাকে কাঠগড়ায় তুলতে পারবো না বা তুলবও না। আপনার ব্যাপার আপনি বুঝে নেবেন। সে তার এফেক্টটা যে আমাকে এইভাবে দিতে হবে আমি ভাবিনি। ওকে, অনেক বড় হয়ে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই দেখা হবে। কিন্তু এমন কোনো দিনে ডাকবেন না যেদিন হয়তো আমি আমার বাবাকে শ্মশানে নিয়ে যাব কি শাশুড়িকে শ্মশানে নিয়ে যাব, সেই দিনটা আমাকে ডাকবেন না, আমি উপস্থিত থাকতে পারবো না। ওকে, ভালো থাকবেন।